নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বা'দ বিসমিল্লাহির রহমানির রহিম। তো আমরা পড়ছিলাম যে এখানে কালিমা তিন প্রকার ইসিম ফেল হরফ। তো আমরা এখানে এই হরফ নিয়ে আলোচনা সরি ইসিম নিয়ে আলোচনা আমরা গত ক্লাসে করেছি। গত অর্থাৎ এই 12 ক্লাসে আগের ক্লাসে যেটা আমাদের হয় সেখানে আমরা আলোচনা করেছি। আমরা এখন ইসিম এর আলোচনা করার পর মোটামুটি ইসিম সম্পর্কে যে বিস্তর আলোচনা তা আমরা শেষ করেছি। এখন আমরা ফেল নিয়ে আলোচনা করতেছি। ফেল অর্থাৎ কাজ। ফেল কি জিনিস? আসলে ফেল হলো কাজ। কেমন কাজ? যে কাজটা আমি অতীতে করেছি বা বর্তমানে করতেছি বা ভবিষ্যতে করব। অতীতে করেছি এটাকে ইংলিশে বলে পাস্ট ভার্ব। যেমন আকালা সে খেয়েছে। আচ্ছা, আর ফেলে মুদারে হলো যে বর্তমান এবং ভবিষ্যতে যে কাজটি করতেছে বা করবে তাকে বলা হয় ফেলে মুদারে। ফেলে মুদারে বলা হয় বর্তমান বা ভবিষ্যতে যে কাজটি করে তাকে বলা হয় ফেলে মুদারে। আর আদেশ বা নিষেধবাচক অর্থাৎ তুমি কাজটি করো বা তুমি কাজটি করো না, এরকম এটাকে বলা হয় আমর এবং নাহি। তো ফেলে মাদি আমরা পড়েছিলাম, মাদি মানে অতীত। তো এক্ষেত্রে আমরা পড়েছিলাম টোটাল কয় প্রকার অতীত আছে? 6 প্রকার অতীত আছে। একটা হলো অনির্দিষ্ট অতীতকাল, যেমন আমি করেছি বা আমি খেয়েছি। খেয়েছি কখন খেয়েছি এটা নির্দিষ্ট কোনো আহ নেই, সীমারেখা নেই যে এখন খেয়েছি না ছোটবেলায় খেয়েছি। যেমন বললো যে ভাই পোলিও খেয়েছো কিনা, পোলিও টিকা তোমরা দিয়েছো? হ্যাঁ দিয়েছি। পোলিও খেয়েছি সেই কত ছোটবেলায়, তখন তো মারে কুলেছিলাম, তখন আমরা খেয়েছি। কিন্তু আমরা খেয়েছি ব্যবহার করি। আচ্ছা, আর কিছুক্ষণ আগে খেয়েছি সেক্ষেত্রে আমরা খেয়েছি বলি। তাহলে এই খেয়েছি শব্দটা অতীত বোঝায়, তবে কত অতীত? অনির্দিষ্ট অতীতকাল। আচ্ছা, একটা হলো দূরবর্তী অতীতকাল, আর একটা হলো নিকটবর্তী অতীতকাল। একটা অনির্দিষ্ট অতীত, একটা হলো নিকটবর্তী অতীত। যেমন কিছুক্ষণ আগে কাজটি করলাম, খেলাম। খেলাম বলতে অনির্দিষ্ট অতীত বোঝায় না, না কোন একটা যুগে জামানায় করেছিলাম, ছোটবেলায় করেছিলাম এরকম অর্থ বোঝায় না। অর্থাৎ নিয়ার পাস্ট যেটা। নিকটবর্তী অতীতের জন্য আমরা কি বলি? খেলাম, গেলাম, শুনলাম। তার মানে নিকটবর্তী অতীতের জন্য কি এটা? এটা কেবল নিকটবর্তী অতীত। তো আর এই নিকটবর্তী অতীতের জন্য সাধারণত আরবিতে নর্মাল ফেলের শুরুতে, যেমন নাসারা। নাসরা মানে সে সাহায্য করেছে। আর এই নাসারার শুরুতে, যেমন নাসারা, এই নাসারার শুরুতে যদি আপনি কদ লাগিয়ে দেন, কদ, কদ নাসারা, তাহলে অর্থ হলো নাসারা সে সাহায্য করেছে, ছোটবেলায় করেছে, বড় অবস্থায় করেছে, বার্ধক্য লেভেলে করেছে, যখন করে করেছে সে। অনির্দিষ্ট অতীত। আর অনির্দিষ্ট অতীতের শুরুতে যদি কদ লাগিয়ে দেন তাহলে এটা নিকটবর্তী অতীত অর্থ দিবে। কদ নাসরা সে সাহায্য করলো, সে সাহায্য করলো, বা কিছুক্ষণ আগে সে সাহায্য করেছে। তাহলে কদ নাসরা কিছুক্ষণ আগে সে সাহায্য করেছে। আর কোরআন শরীফে যেখানে কদ ব্যবহৃত হয়েছে সব সময় সব জায়গাতে কোরআন শরীফে এটা অবশ্যই বা নিশ্চয়ই অর্থে ব্যবহৃত হয়েছে। কদ নাসারা নিশ্চয় সে সাহায্য করেছে। কদ আফলাহাল মুমিনুন, আফলাহা সফল কাম হয়ে গেছে। কদ আফলাহা সূরা মুমিনুনের প্রথম আয়াত, 18 নম্বর পারার প্রথম সূরা, প্রথম আয়াত, প্রথম পৃষ্ঠা। কদ আফলাহাল মুমিনুন, মুমিনরা সফল কাম হয়ে গেছে। তাহলে তাহলে এরকম অনেক সময় এক কদের সাথে লাম লাম সহকারে ব্যবহার হয়, লাকাদ, একই অর্থ, নিশ্চয়, অবশ্যই, এরকম অর্থ দিবে। তাহলে বললাম কদ এটা নর্মালি আমরা যখন ব্যবহার করব তখন নিকটবর্তী কোন একটা কাজ, কোন সময় কাজটি নিকটবর্তী সময় কাজটি করে ফেলেছে এরকম অর্থে কদ ব্যবহৃত হয়। তবে কোরআন শরীফে যে কদ ব্যবহৃত হয়েছে সেটা কোন অর্থে? অবশ্যই। অবশ্যই, নিশ্চয় অর্থে ব্যবহৃত হয়েছে। আচ্ছা, তাহলে নাসারা সে সাহায্য করেছে, আর কদ নাসারা সে সাহায্য করলো। আচ্ছা, আর কোরআন শরীফে আসলে অবশ্যই সাহায্য করেছে। আচ্ছা, তাহলে আমরা আপাতত নিকটবর্তী কালের অর্থটাই ধরে নেই। কদ নাসারা সে সাহায্য করলো। আটকে হলো, তাহলে নাসারা অনির্দিষ্ট অতীত, পাস্ট ইনডেফিনিট। আর কদ নাসারা সে সাহায্য করলো, নিয়ার পাস্ট।
আচ্ছা, আরেকটা আছে যে নাসারা শুরুতে আবার লাগে না একটা মাদি, অতীত। আচ্ছা আচ্ছা, তাহলে নাসারা সে সাহায্য করেছে, কত নাসারা সে সাহায্য করলো। আর নাসারা শুরুতে যদি আপনি কানা লাগিয়ে দিবেন, এই যে কানা, বাংলায় কানা কয় না, কানা, এই কানা, এটা কানাটা মানে কানা, কানা, এটা দূরবর্তী অতীত বোঝায়। সে সাহায্য করেছিল, সে সাহায্য করেছিল। ইংলিশে এই সাহায্য করেছিল এই অর্থ বোঝানোর জন্য হ্যাড ব্যবহৃত হয়। হি হ্যাড ডিড, অর্থাৎ যে কাজটা আগে করে অলরেডি ও টাইম পাস হয়ে গেছে। মনে করেন আপনি এখন ঢাকায় আছেন, বাড়ির থেকে মনে করেন যে বাড়িতে গেছেন, গ্রামের বাড়ি গেছেন, সেখান থেকে হয়ে আবার ঢাকায় ফিরে আসছেন। তো আপনার কেউ জিজ্ঞাসা করলো, আপা আমি বাড়ি যাবেন না? হ্যাঁ গিয়েছিলাম তো। তখন বলবেন না গিয়েছি, বা কিছুক্ষণ আগে গিয়েছিলাম, এরকম অর্থ বোঝা যাবে না। কি বলে গিয়েছিলাম, মানে কাজটি করে আবার কাম ব্যাক করেছি, ওখান থেকে কাজটি করে আবার চলে এসেছি। তাহলে এটাকে অতীত, অনেক দূরের অতীতের জন্য এই কানা ব্যবহৃত হয়। তাহলে কি হলো, কানা নাসারা, সে সাহায্য করেছিল, ছোটবেলায় করেছিল, বা এক যুগ পূর্বে করেছিল, বা 2 যুগ পূর্বে করেছিল। দূরবর্তী অতীতকে বোঝানোর জন্য এই কানা ব্যবহৃত হয়। দূরবর্তী অতীতের জন্য কানা ব্যবহৃত হয়। তাহলে নাসারা, সে সাহায্য করেছে, কদে নাসারা, সে সাহায্য করলো, আর কানা নাসারা, সে সাহায্য করেছিল। আচ্ছা, আরেকটা আছে না, যে আপনি মনে করেন আপনার পাশের বাড়ি একজনকে, একটা অসহায় মানুষ, আপনি তাকে সাহায্য করে আসতেছেন, মানে 10 20 5 বছর 6 বছর, বা ছোটবেলা থেকে তাদেরকে আপনি ভরণ পোষণ করে আসতেছেন। এটা তো নতুন করে করবেন এরকম তো না, বা করতে এখন করলেন সেরকম না, সেরকমও না, বরং পূর্বের থেকে করে আসতেছেন সাহায্য। তাহলে সেটা, যেমন নাসারার ফেলে হলো ইয়াংসুরু, ইয়াংসুরু। খেয়াল করেন, তাহলে এই নাসারার সাথে ইয়াংসুর ফেলে মুদারের সাথে যদি কানা ব্যবহার করেন, তাহলে এটা পূর্বের থেকে কাজটি করে আসতেছেন এরকম অর্থ দেবে। এটা করলে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। হ্যালো, এটা কি পাস্ট কন্টিনিউয়াস টেন্স, মানে এই কাজটি আপনি ধারাবাহিকভাবে করে আসতেছেন, যে আপনি তাকে হেল্প করে, কানা ইয়াংসুরু, সে তাকে সাহায্য করে আসতেছে। তাহলে দেখেন, এটা এখনো চলমান, সাহায্যটা অনেক আগে থেকে শুরু করছেন, আনটিল নাও এটা কি কন্টিনিউ হচ্ছে, আপনার সাহায্যটা এখনো চলমান আছে। তাহলে এক্ষেত্রে আপনি কি করবেন, এই ফেলে মুদারের সাথে কানা ব্যবহার করবেন। কানা নাসর, কানা ইয়াংসুরু, এই যে কানা নাসারা, সে সাহায্য করেছিল, আর কানা ইয়াংসুরু, সে সাহায্য করে আসতেছে অতীতকাল থেকে। যেমন নদী বহমান, কবে থেকে, যুগ যুগ ধরে বহমান। বহমান হবে না, বহমান হলো, নো, বহমান হয়ে আসতেছে। এটা আমার জন্মের আগে থেকেও কন্টিনিউসলি চলমান হয়ে আসতেছে। তাহলে এই ক্ষেত্রে এটাকে এই কানা ব্যবহার করা হবে এখানে। আচ্ছা, কানা ইয়াংসুর। তবে কোরআন শরীফে খেয়াল করেন, আমি কিন্তু ভালো করে এই পয়েন্টগুলো মনে রাখবেন। এগুলো কোরআন শরীফে এটাকে হ্যাবিটের অর্থে ব্যবহৃত হয়েছে। হ্যাবিট মানে ছোটবেলায় আপনি বলতেন, আমরা যখন বলি সে কাজটি করতো, সে যাইতো। অনেকে ছোটবেলায় হিস্ট্রি শোনায় কি, আমরা ছোটবেলায় স্কুলে যাইতাম, মানুষের কাছে আম পাড়তাম, আমরা পানিতে লাফালাফি করতাম, ঝাপাঝাপি করতাম, আমরা নানি বাড়ি যেতাম। এই তাম 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 তাম, তে তাম, তে তাম তু, করতাম, করতো। এই যে তো যেখানে ব্যবহৃত হয় অতীতের জন্য, যে অতীতের কোনো কাজটি করেছে,
অতীতে কোনো কাজ হয়ে আসতেছে, করেছিল, ছোটবেলায় কোনো কিছু করেছি, বা তার একটা অভ্যাস ছিল, আমাদের একটা বাজে একটা অভ্যাস ছিল। আমি ঘুমিয়ে কথা বলতাম, ঘুমানো অবস্থায় কথা বলতাম। আমি কথায় কথায় মানুষকে মানুষকে হাসি তামাশা করতাম। এই তাম তো এরকম অর্থে ব্যবহৃত হয়। এরকম অর্থের জন্য কি এই কোরআন শরীফে এই কানা ব্যবহৃত হয়েছে। কানা অর্থাৎ প্রেজেন্ট ভার্বের সাথে কানা ব্যবহৃত হয়েছে। এই পূর্বে কোনো কাজ করতো, এই অর্থে ব্যবহৃত হয়েছে। যেমন কানু ইয়ামালুন, তারা আমল করত, তারা কাজ করত, তারা এরকম করত। আচ্ছা, তো এই হলো কি কানা আর কানা এর পার্থক্য। তাহলে কানা ফেলে মুদার মাদি শুরুতে আসলে অতীত, দূরবর্তী অতীতকালে অর্থ দিবে। আর কানা ফেলে মুদারের শুরুতে আসলে চলমান অতীতকালে অর্থ দিবে। বহুকাল থেকে চলমান হয়ে আসতেছে যে অতীতটা, এই অর্থে ব্যবহার, এই অর্থ এই অর্থ দিবে। আচ্ছা, আর হচ্ছে, তবে কোরআন শরীফে এইটা পূর্বের আমল জামানায় কোনো কাজ করতো, যেমন দুনিয়ার থেকে যারা চলে গেছে, পূর্বের জামানার লোকেরা কি করত, সেগুলো আল্লাহ বর্ণনা করতে গিয়ে এই কানা প্রেজেন্ট ভার্বের শুরুতে ফেলে মুদারের শুরুতে কানা ব্যবহার করেছেন। কানা ইয়াকযিবুন, তারা মিথ্যা বলতো। কানা ইয়ামালুন, তারা আমল করত। যে কানা ব্যবহৃত হয়েছে এক্ষেত্রে। আচ্ছা, এখানে একটি বিষয় হলো, এই কানা যখন মাদি হোক বা মুদারি হোক, যেমন ফেলে মাদি হলো নাসারা নাসারা নাসারু, নাসারত নাসারতা নাসরনা, নাসারতা নাসারতুমা নাসারতুম, নাসারতি নাসারতুমা নাসারতুন্না, নাসারতু নাসারনা। এই দুনো অবস্থায় এই কানা যখনই ফেলে মাদি বা ফেলে মুদারির মধ্যে ব্যবহৃত হবে, এইগুলার সাথে সাথে এগুলোর মধ্যেও কি পরিবর্তন হবে। অর্থাৎ যেমন যেই পরিবর্তনটা ফেলে মাদিতে হবে, সেম পরিবর্তন এই কানার মধ্যে হবে। যেমন কানা নাসরা, সে সাহায্য করেছিল। এখন দ্বিবচন হইলে কানা নাসর, এ দ্বিবচন। কানু নাসরু, দেখেন এই যে বহুবচনের সাথে বহুবচন। স্ত্রীবাচক কানাত নাসরত, কানাতা নাসরতা। আচ্ছা, কুন্না, ফেলে মাদিতে পরিবর্তন। ফেলে মাদি মুদারে উভয় ক্ষেত্রে আমি বলতেছি। যেমন আচ্ছা। কুন্না নাসরনা, এই দেখেন কুন্না নাসরনা। সেকেন্ড পার্সনের জন্য কি হবে? কুংতা নাসরতা, এই যে কুংতা নাসরতা, কুংতুমা নাসরতুমা, কুংতুম নাসরতুম। স্ত্রীবাচক কুংতি নাসরতি, কুংতুমা নাসরতুমা, কুংতুন্না নাসরতুন্না, কুংতু নাসরতু, কুন্না নাসরনা, এই দেখেন।
ভার্বের সাথে সাথে এরও পরিবর্তন হবে। আসলেই এটা হচ্ছে, এটাকে বলা হয় এই কানাটা, এটা একটা ভার্ব। তবে এটা হলো, এটা একটা ভার্ব, আলাদা একটা ভার্ব। তবে এই কানা ভার্বটা অসম্পূর্ণ একটি সর আসবা, এই যে এটা, এটা মনে হচ্ছে একটি ভার্ব, তবে এই জন্য ভার্বের কিন্তু অসম্পূর্ণ ভার্ব, এই জন্য দুই ভার্ব মিলে এক অর্থ দেয় এখানে। বুঝতে পেরেছেন? কানা মানে ছিল, নাসারা সাহায্য করেছে সে, তো সেই সাহায্য করেছিল, কিন্তু শুধু ছিল, ভার্বের জন্য শর্ত হলো সে পরিপূর্ণ অর্থ দিবে, কিন্তু এই কানা পরিপূর্ণ অর্থ দেয় না, এজন্য এটাকে অসম্পূর্ণ ক্রিয়া বলা হয়। আচ্ছা, তো তখন এই অসম্পূর্ণ ক্রিয়াকে অন্য একটা ক্রিয়ার শুরুতে লাগিয়ে এটাকে 3 নম্বর অতীতকালে, দূরবর্তী অতীতকালে অর্থের জন্য ব্যবহার করা হয়। আচ্ছা, এই হলো মূলত এর এর মূল কাহিনী। তাহলে কানা নাসরা, কানা নাসরা, কানু নাসারু, কানাত নাসরাত, কানাতা নাসরাতা, কুন্না নাসরনা, কুনতা নাসরতা, কুনতুমা নাসারতুমা, কুনতুম নাসারতুম, কুনতি নাসরতি, কুনতুমা নাসারতুমা, কুনতুন্না নাসরতুন্না, কুনতু নাসারতু, কুন্না নাসরনা। কথা বুঝতে পেরেছেন? তাহলে এটা কোন অতীত? এটা দূরবর্তী অতীত। আচ্ছা, আর হলো কন্টিনিউয়াস অতীত, এক্ষেত্রে কানা ব্যবহার হয়। ঠিক এরকম ভাবে পরিবর্তন হয়। কানা ইয়ানসুরু, কানা ইয়ানসুরানে, কানা ইয়ানসুরানে। শুনতে পাচ্ছি না। কানু ইয়ানসুরুনা, কানাতা তানসুরানে, কুন্না ইয়ানসুরনা, কুনতা তানসুরু, কুনতুমা তানসুরানে, কুনতুম তানসুরুনা, কুনতি তানসুরিনা, কুনতুমা, ডাবল হবে, কুনতুমা তানসুরানে, কুন্না তানসুরনা, কুনতু আনসুরু, আনসুরু, কুন্না নানসুরু। কথা বুঝতে পেরেছেন? ঠিক এরকম ভাবে পরিবর্তন হবে। কেবল দুই অবস্থায় পরিবর্তন হবে, তাছাড়া অন্য কোনো অবস্থায় পরিবর্তন হবে না। এগুলো শুধু কানা আসলে, আর বাকি কয়দের ক্ষেত্রে কোনো পরিবর্তন হবে না। এবং তাহলে এটা হলো একটা নাসারা, সে সাহায্য করেছিল, না সে সাহায্য করেছে, অনির্দিষ্ট অতীত। কদ নাসারা, সে সাহায্য করলো, নিকটবর্তী অতীত। কানা নাসারা, সে সাহায্য করেছিল, দূরবর্তী অতীত। কানাংসুরু, সে সাহায্য করে আসতেছিল, কন্টিনিউয়াস অতীত। আর হলো সম্ভবত সে সাহায্য করেছিল, সম্ভবত সে সাহায্য করেছে, সম্ভবত সন্দেহযুক্ত অতীতকাল। লা আল্লাহ
এক্ষেত্রে শুধু একটা শব্দ ব্যবহৃত হবে, লা আল্লামা। লা আল্লামা, এই লা আল্লামা, এর মধ্যে কোনো পরিবর্তন হবে না, শুধু লা আল্লামা শব্দটি শুধু আসবে। লা আল্লামা নাসরা, লা আল্লামা নাসরা, লা আল্লামা নাসারু। এক্ষেত্রে ভার্বের সাথে এগুলো পরিবর্তন হবে না, এটা এমনি থাকবে, সব জায়গায় একই শব্দ ব্যবহৃত হবে, লা আল্লামা। যেমন লা আল্লামা নাসরা, লা আল্লামা নাসরা, লা আল্লামা নাসরু, লা আল্লামা নাসরাত, লা আল্লামা নাসরাত, লা আল্লামা নাসরনা, লা আল্লামা নাসরাত, লা আল্লামা নাসরতুম, লা আল্লামা নাসরতুম, লা আল্লামা নাসরাতি, লা আল্লামা নাসরতুম, লা আল্লামা নাসরতুন, লা আল্লামা নাসরতুন, লা আল্লামা নাসরনা। শুনতে পাচ্ছেন আপনারা? শুধু কানাতে পরিবর্তন হবে আর কোনোটায় পরিবর্তন হবে আর না। কোথাও পরিবর্তন হবে না, জি। তাহলে লা আল্লামা নাসর সম্ভবত সে সাহায্য করেছে, বুঝতে পেরেছেন? সম্ভবত ঠিক সে সাহায্য করেছে বা করেছে। করেছে, করেছে, সম্ভবত সে সাহায্য, তাহলে করেছে। এইটা, এই যে নাসারা সে সাহায্য করেছে, লা আল্লামা নাসার সম্ভবত সে সাহায্য করেছে। আচ্ছা, এই হলো কি। এখন আসেন, এটাকে বলা হয় সন্দেহযুক্ত অতীতকাল, এটাকে বলা হয় অতীতকাল, অনির্দিষ্ট অতীত। আরবিতে বলে মাদি মুতলাক। এটা হলো নিকটবর্তী অতীত, অতীতকাল, একে বলা হয় মাদি করিব। কারিব মানে কাছে, আর বাইদ মানে দূরে। এই কানা নাসরা এটাকে বলে মাদি বাইদ। কন্টিনিউয়াস টেন্স, পাস্ট কন্টিনিউয়াস কে বলা হয় মাদি ইস্তেমরারি। সন্দেহযুক্ত অতীতকালকে বলা হয় মাদি ইহতেমাল। ইহতেমাল মানে সম্ভবত, মোস্ট প্রবাবলি, বা প্রবাবলি এই অর্থে ব্যবহৃত হয়। আজকে হলো আকাঙ্ক্ষা সূচক অতীতকাল। সেজন্য লাইতামা, লাইতামা, এই যে এটা আগেটা লাল, এটা লাইতামা। হুম। আচ্ছা, তাহলে লাইতামা নাসরা, আচ্ছা বলেন না, লাইতামা আক্ষেপ করে বলে, উফ, যদি সাহায্য করতাম, যদি একটু সাহায্য করতাম, উফ, লা আল্লামা নাসরা, যদি সে সাহায্য করতো, লা আল্লামা নাসরা, যদি আমি সাহায্য করতাম, লা আল্লামা নাসরা, ভাই, উফ, যদি তুমি একটু সাহায্য করতা, তাহলে আজকে তোমার অনেক নাম দাম থাকতো। ওই সময় আল্লাহ তোমাকে সামর্থ্য দিচ্ছিল, কিন্তু তুমি সাহায্য করো নাই। অনেকে আছে না যে, অনেক মানুষের কাছে গল্প শুনবেন, কেউ উফ, আক্ষেপ করে বলে, তো বাবা যদি বোকা না হইতো, তাহলে ঢাকা শহরে জায়গা কিনতে যায়, কিনতে পারে নাই। শুনেছেন কেউ উফ, দাদা যদি ঝামেলা না পড়তো, তাহলে কি এই ঢাকা শহরে এই জায়গাটা কই, অমুকের কারণ ঢাকা শহর জায়গাটা কিনতে পারলাম না। অনেকে আক্ষেপ করে বলে। তাহলে আক্ষেপ, আক্ষেপ সূচক অতীতকাল, এটাকে বলে মাদি তামান্নাই। মাদি তামান্নাই, এটাকে বলে মাদি মুতলাক। মাদিতে সময় জানেনি, মাদি মানে অতীত, আর মুতলাক মানে, আর ওই ওস্তাদ এই নামগুলো যদি একটু লিখে দিতেন। এই যে দিচ্ছি, মানে দুষ্ট হতো। এই যে দিচ্ছি, বলবেন তো নাই, তাহলে জানা আছে, তারপর লিখে দিলাম, জানি তো পড়বেন না। ইস্তেমরারি, ইহতেমালি, তামান্নাই,
তামান্নাই। মাদি মুতলাক, মাদি করিব, মাদি বাঈদ, মাদি ইস্তিমরারি, মাদি ইহতিমাল, মাদি তামান্নাই। অনেকে বলবেন স্যার এখানে মাজি তো লেখা নাই। এই যে এটা মাজির প্রকার, অতীতের প্রকার এগুলা। বারবার কি মাদি, মাদি মানে অতীত, তাহলে মাদি বারবার মাদি বলার দরকার নাই। মুতলাক, করিব, বাঈদ, ইস্তিমরারি, ইহতিমালি, তামান্নাই। মাদি মুতলাক, মাদি করিব, মাদি বাঈদ, মাদি ইস্তিমরারি, মাদি ইহতিমালি, মাদি তামান্নাই। তাহলে মাদি মুতলাক অনির্দিষ্ট অতীতকাল, সে সাহায্য করেছে। নিকটবর্তীকাল সে সাহায্য করলো, কদ নাসরা। দূরবর্তী অতীতকাল মাদি বাঈদ, কানা নাসরা, সে সাহায্য করেছিল, সে সাহায্য করে আসতেছে। কানা ইয়ানসুরু, সম্ভবত সে সাহায্য করেছে। লাআল্লামা নাসরা, সম্ভবত সে যদি সে সাহায্য করতো। লাইতামা নাসরা। এটা কিন্তু আজকে পড়া না, গত ক্লাসে একটু পড়ে এসেছিলাম। মুসাদ্দির হয়ে গেছে।